মোগলেস, তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে ঝগড়া করুম, কার সাথে রাগ অভিমান করুম, আমার কোনো কিছু লাগলে কার কাছে যাবো, আর রাতের বেলা কারে জড়ায় ধরে ঘুমায় তখন কম মোগলেস। ওরে বাবা রে, তোমার সাথে থাকলে সারাদিন তোমার চোখের সামনে থাকলে কি খাওয়া এসে পড়বো? সংসার চলবো? অবশ্যই সংসার চলবো। সংসার চালানোর জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার কি? তুমি তো দেশেই ব্যবসা করতে পারো। আর দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। দেশে কি ব্যবসা করুন কও পারবেন? দেশের ব্যবসা বাণিজ্য সব খারাপ চললেও একটা ব্যবসা সবসময় ভালো চলবে, সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। কারণ মুদি দোকানে কি থাকে? চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি। চিন্তা করে দেখো, বন্যা হোক, ঝড় হোক, আন্দোলন হোক, হরতাল হোক, মানুষের তো ভাত খাইতেই হইব। আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব। এর জন্য মুদি দোকানের ব্যবসা সবসময় রমরমা, সবসময় চাঙ্গা। তুমি একটা মুদি দোকান দিয়ে দাও। ঠিকই কইছো পারবেন। আঙ্কেল, আমার রিটাকে তুমি একটা চকলেট দেন। অবশ্যই দিতেছি। হানিফ, কাস্টমার চলে আসছে, ছোট্ট বাবুরে চকলেট দাও। দাও চকলেট নিয়ে। ভাই, আপনার দোকানের প্রথম বিক্রি 2 টাকা। এই 2 টাকা একদিন 2 লাখ টাকা হবে, একদিন 2 কোটি টাকা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাকি খেতে লিখে রাখ, পরে দিয়ে দিব না। আমি বাকিতে বেশি না, টাকা দাও। ভাই রে, তুই তো জানোস ভাইটাকে বিদেশে মাস শেষে টাকা পাঠায়। সারা মাস তুই আমার বাকি খাওয়াবি, মাস শেষে তোর একবার টাকা দিয়ে দেবো সব। তো মাস শেষে সদাই করতে পারেন না? আমি বাকি বেচুন না, মালপত্র রাখেন। এই হানিফ, সব মালপত্র রাখ। জানেন কি জান? এই শতাব্দী ফেরত দেন, দেন। তুই আসর আমি বাকি নিতে। এত বড় দোকানে তুমি 250 টাকার বিক্রি করছো কেন? কোনো কাস্টমার আসে নাই? কাস্টমার আসছে, কিন্তু আমি কারো কাছে বিক্রি করি নাই। কেন বিক্রি করো নাই কেন? আরে কিভাবে বিক্রি করুন কও পারবেন? সবাই এসে খালি বাকি নিতে চায়, কিন্তু আমি তো কারো কাছে বাকি বিক্রি করুন না, এই জন্য কারো কাছে বিক্রি করি না। আরে এটাই তো ভুল করতেছো তুমি মোকলেস। ব্যবসার শুরুতে প্রথমে তোমাকে বাকিতে বিক্রি করতে হবে। এজন্য তুমি কালকে থেকে আর সবার কাছে বাকিতে বিক্রি করবে। ঠিক আছে পারবেন, তুমি যেহেতু কইতেছো তাহলে কালকে থেকে বাকিতে বিক্রি শুরু করুন। গুড লাক। এই বারেক ভাই, বদি চাচা, এদিকে আসুন। কি খাইবেন কোন? আরে আমি কি খাওয়ার টাইম নাকি? আমরা বাজারে যাইতেছিলাম। কেন বাজারে কেন যাইতেছেন? বাজারে যাইতেছি সদাই পাতি কিনতে। এটা কি করেন বদি কাকা? আমার দোকান থাকতে আপনার বাজারে যাবেন কেন কেনাকাটা করতে? কি কি লাগবে আমার দোকান থেকে নেন। আরে বাজারে আকাশের দোকান থেকে আমরা বাকিতে সদাই বাতি কিনি, যখন হাতে টাকা আসে তখন দিয়ে দেই। তুই তো বাকিতে বিক্রি করবি না, তোর দোকান থেকে কেমনে কিনবি? বারেক ভাই, কে কইছে আপনারা যে আমি বাকিতে বিক্রি করি না? আমি নগদে বিক্রি করি না, আমি দোকানে দিচ্ছি বাকি বিক্রি করার জন্য। আমার দোকানের নাম বুকলেস এন্টারপ্রাইজ বাদ দিয়ে এখন দিব বাকি এন্টারপ্রাইজ। বাকি ছাড়া আমি কোনো কিছু বিক্রি করুন না। আগে কি হয়েছে সেটা ভুলে যান, এখন কি কি লাগবে সব বাকিতে নিয়ে যান। বুঝলাম না, বেলা 10টা বাজে গেছে, এখানে বসে রইছো কেন? দোকান খুলবো না? দোকান খুলে আর কি করুন? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে, দোকান তো পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কও? দোকান খালি হয়েছে মানে? দোকানে কিছুই হয়েছে নাকি? আরে চুরি হইব কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানের সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না, এই জন্য নতুন করে দোকানে মালও উঠাইতে পারতেছি না। আল্লাহ, নাম তাহলে কি হইব? দুধ চিনি বাড়াই দে, একটা চা দে আর একটা সিগারেট দে। কি সিগারেট? বেনসন লাইট দেন, টাকা দেন। এই বাড়া আগে টাকা চাষকে বাকির খাতে লেখা রাখ, পরে দিয়ে দিব মনে। কি কইছেন হরি নাই? দূরের থেকে শোনা যায় না। বুঝছ নাই? বুঝলাম যে চা সিগারেট আর এই ডাইলের টাকাটা বাকির খাতে লেখা রাখ, পরে দিয়ে দিব মনে। আমার মুদি দোকানদারে খাই এখন টার্গেট করছো, আমার টং দোকানদারে খাবি বাকি। দেখছস? হাই 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 রে, এই তোর তো পকেট ভর্তি টাকা, টাকা থাকার পরে তুই বাকি খাস কেন? দেখছো হানিফ, খেলার নাম বাবাজি। এখন থেকে নরম হইলে চলবো না, গরম হইতে হইব। যারা যারা আমার মুদি দোকান থেকে বাকি খাইছে, আমার মুদি দোকান রে টং দোকান বানাইছে, প্রত্যেকের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাবো। প্রত্যেকের কাছ থেকে আমি বাকির টাকা উদ্ধার করে ছাড়ুম। কিরে মুখলেস, তুই এত রাইতে তোর বরুণে আমার বাড়িতে এসেছিস কি মনে করে? কারণ দিনের বেলা তো আপনার পাওয়া যায় না, রাত্রের বেলা আইছি। আর বউ নিয়ে কেন আসছি সেটা একটু পরে বুঝতে পারবেন। দেহ তো খাটটা পছন্দ হয় নাকি? খাতা পুরান, তার পছন্দ হয়েছে। এসিটা এসি কি চলে? এই যে চলে তো। ও ভালো তো, এসিটা খুব পছন্দ হয়েছে। সোফাটা কেমন? সেই সেই। টিভিটা টিভিটা খুবই ভালো। ঘড়িটা তো খুব পছন্দ হয়েছে। আমরা তিনি খাটবো আমু, তার পিছনে ঘড়িটা রাখুন।
আচ্ছা, আর টিভিটা থাকবো একদম খাট বরাবর সামনে, যে শুয়ে শুয়ে টিভি দেখতে পাই। তাহলে আমার ঘর সাধারণ জিনিসপত্র সব হয়ে গেল যা। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার বাড়ির জিনিসপত্র তোর বোর পছন্দ হচ্ছে, এগুলো কেন বলতেছো? কারণ আপনার খাট, এসি, সোফা, টিভি, ঘড়ি সব আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আরে আরে পোলাপান মালটা এই খবরদার, আমার জিনিসপত্র কেউ হাত দিবি না। মুকলেশ, তুই কি দোকানদারে থুইয়া ডাকাতে শুরু করছো? আমি কোনো ডাকাতি শুরু করি নাই। আপনি আমার দোকান থেকে বাকি খাইছেন 22,700 টাকা। অনেকবার টাকা দেওয়ার ডেট দিচ্ছেন কিন্তু টাকা দেন নাই, এই জন্য আপনার ঘরের জিনিসপত্র সব নিয়ে যাবো আজকে। তো তুই আমার কাছে পাবি 22,700, এই জন্য আমার 2 আর 1 তোমার জিনিস লয়ে যাবি? আপনি তো আপোষে আমার জামাই টাকা দেন নাই, জোর করে নিতে হইতাছে, আর জোর করলে একটু বাড়ায় নিতে হয়, বাড়ায় নিতেছে। দাঁড়া বৌমা, আমার এত বড় সম্মান করি না। মুকলেশ, আমার জিনিসপত্র নিস না, আগামী সপ্তাহে আমি তোর টাকা শোধ করে দিব। আপনি একটা মুরব্বী মানুষ, আমার একটা কথা বলছেন, কিন্তু আপনার কথা আমি বিশ্বাস করি না। এরকম ডেট আপনি অনেকবার দিচ্ছেন, আজকে এক্ষণ যদি টাকা না দেন সব জিনিসপত্র নিয়ে যাবো। ওঠা, এত রাতে আমি অন টাকা কই পাবো? আমার কাছে টাকা পয়সা নাই তো। তাছাড়া টাকা লাগবো না তো, আপনার ফার্নিচার, এসি, টিভি এটি বিক্রি করে আমরা টাকা উদ্ধার করে নেবো। এই, চল, চল, চল। এই দাঁড়া, 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 আমি টাকা দিতেছি, আমি টাকা দিতেছি। এই যে এখানে 10,000 টাকা আছে, আর বাকি 12,000 টাকা আমি আগামী সপ্তাহে দিয়ে দিব। 12,700 টাকা। ঠিক আছে, 12,700 টাকা। আপনি মুরব্বী মানুষ, এটা কথা বলছেন, ঠিক আছে। আপনার 1 সপ্তাহ সময় দিলাম, যদি সময় মতো টাকা না দেন তাহলে আপনার ঘর পুরো খালি করে দেন। কিরে মুকলেশ, তুই আমার নাম ধরে রাখতেছিস, আবার তুই তো করে করতেছিস কেন? তুই দেখোস না আমি নতুন বউ নিয়ে বাইরে এসে ঘুরতে? 1.5 বছর হয়েছে বিয়ে করছস, এখনো বউ নতুন আছে, এখন তো তুই তুকারি করতেছিস, একটু পরে তো থাপড়ামু। এই তোর বাকি টাকা কত জমছে? 16,042 টাকা 50 পয়সা। উঠা। এই খবরদার, আমার বউ উঠাবি মানে একটা টেকনি ভেঙে বলামু। এই হারামির বাচ্চা, ভাই কি তোর বড় উড়ানোর কথা কইছে? তোর সাইকেল উড়ানোর কথা কইছে। তোর সাইকেলের দাম কত? 4,000 টাকা। তোর সাইকেল লয়ে গেলাম, বাকি টাকা দে সাইকেল দিবা, বাকি টাকা পরিশোধ করব। ওঠা। একদম চুপচাপ খারা থাক, বাকির টাকা যদি না দেয় তোর বউরে উঠাই লইতাম, তখন বুঝবি। উঠাইছাস? বেটান দে। কত টাকা কালেকশন হইলো? ভাই, আপনার দোকান থেকে মানুষ মোট বাকি নিছে 3,70,000 টাকা, আর নগদ কালেকশন করছি আমি 9,012 টাকা। আর সাইকেল, ছাগল, চেয়ার, টেবিল, হাড়ি পাতিল, টিভি, হাঁস মুরগি এগুলা যে নিয়ে আইছি সব যদি বেশি তাহলে কত 50-60,000 টাকা বেচতে পারবো। এতগুলো টাকা যে তাহলে বাকি আছে, এই টাকাগুলো কেমনে উঠাইবা? খুব সহজ, এখন একটা হালখাতা দিব, সবাই আমার বাড়িতে এসে হালখাতা খাইবো, তখন সব টাকা দিয়ে দেবো শ্বশুর কেটে। এমন হালখাতার আয়োজন করুন, এটা হইব সবার জীবনের স্মরণীয় হালখাতা। মুখলেস, মেলা রাত হয়ে গেল, আমার তো একটা কাজ আছে, ওই খাওয়া দাওয়ার আয়োজনটা কি একটু দেরি হইব নাকি? আনিস, আর লোকজন আসবে? আই সবাই এখন আসে নাই, তবে যারা আইছে হ্যাঁ দিয়ে শুরু করে দেন। ঠিক আছে, তাহলে আপনারা সবাই মিলে ওই ঘরে যান, ঘরে খাবারের আয়োজন আছে, ওইখানে গিয়ে বসেন। আনিস, সবাই নিয়ে যাও। ভাই দরজা লোক শুরু। ও ভাই, আমগরে জ্বালাই দিবি কেন? আমরা কি অপরাধ করছি রে ভাই? ও তোরা কি করছস তোরা জানোস না? আমার দোকান থেকে বাকি খায়া আমার টাকা দাস আমার বহুত ঘুরাইছস, এই জন্য আজকে সব করার জ্বালাই দেওয়ার লিগে সব করার দাওয়াত দিয়ে নিয়ে এসেছি এখানে। আমরা টাকা দিয়ে দেবো রে ভাই, আর ডালিস না রে ভাই, ডালিস না ভাই, ডালিস না, ডালিস না। আমি বড় ফুল দিতেছি, আমার পয়সা টাকা দিয়ে দেবো। আমার একটু যাইতে দে, আমি আইনা দিয়ে দিতেছি। 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে যদি আমার টাকা দিতে পারো তাহলে বাঁচবি, আর যদি না দিতে পারো সব করে আজকে জ্বালাই দিবি। আরে নেটওয়ার্ক দেয় নাই। আমি তো টাকা লই আহি নাই, টাকা আমার বাড়িতে আছে। হ্যালো, তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। হাই হাই রে, আগুন দিয়া পুরাই দিতেছে মুকলেশ, তাড়াতাড়ি আসো টাকা নিয়া। ও জান, তাড়াতাড়ি বাড়িতে টাকা লয়ে আসো, নাহলে মুখলেস আমগরে পুরাই বেলাইবো, পুরাই মেরে বেলাবো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ভাই সবাই সবার বাকি টাকা দিয়ে দিছে। আপনারা সবাই আমারে ক্ষমা করে দিয়েন, আমি আসলে সত্যি সত্যি আপনাদের জ্বালাই দিতাম না। আমার বউ যে কেরোসিন তেল ঢালছে ওটা আসল তেল না, নীল মিশানো পানি আসছিল। আমি আপনাদেরকে ভয় দেখাইয়া বাকির টাকা আদায় করতে চাইছিলাম। তাছাড়া কি করুন কোন, আমার আব্বাই আমারে অল্প একটু জমি দিয়ে গেছিল, সেই জমিটা বেচা আমি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার বউ আমারে বুদ্ধি দেয়
একটা ব্যবসা করার জন্য, দেশেই থাকার জন্য। আমিও চিন্তা করলাম বিদেশে গিয়া একলা একলা কি করুম না করুম, দেশের কথা মনে হইব, আমার বউয়ের কথা মনে হইব, গ্রামের সবার কথা মনে পড়বো। এই জন্য ব্যবসাটা শুরু করলাম। ভাবলাম মুদি দোকানটা শুরু করলে আমার উপকার হইব, আপনাদের উপকার হইব। কিন্তু আমি মুদি দোকানটা দেওয়ার পরে আপনারা সবাই আমার কাছ থেকে বাকি নিতে নিতে আমার মুদি দোকানটা শেষ করে দিচ্ছেন। একটা বার কি আপনারা ভাবছেন যে মুদি দোকানটা যে আমার শেষ হয়ে গেল, আমার সংসারটা কেমনে চলবো, আমার বউরে কি খাওয়ামো, কয়েকদিন পরে যে আমার বাচ্চা হইব সেই বাচ্চারে কি খাওয়ামো, এটা তো চিন্তা করেন নাই। আমার মতো কত যুবক আমাদের দেশে একটা স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করে, শুধু আপনাদের মতো মানুষের জন্য তাদের স্বপ্ন ভাঙ্গা যায়। এই বাকির বদ অভ্যাসের জন্য ঠিকমতো ব্যবসা করতে পারে না। বাকির টাকা উঠাইতে না পাইরা কত দোকানদার আত্মহত্যা করছে জানেন, কত পরিবার পথে বসে গেছে, কত পোলাপান এতিম হয়েছে, কত মা বোন বিধবা হয়েছে আপনারা জানেন। আসলে আমাদের দেশের মানুষরা অভাবে বাকি নেয় না, স্বভাব দোষে বাকি নেয়। এই যে আপনারা যারা আছেন, আপনারা সবাই কিন্তু চাইলে নগদ টাকা দিয়ে আমার দোকান থেকে কিনতে পারতেন, কিন্তু ওই যে বাকির বদ অভ্যাসের জন্য আমার দোকান থেকে বাকি দিচ্ছেন। আর আমিও আপনাদের সবার কাছ থেকে টাকা তোলার জন্য এই ভয়টা দেখাইছি। আপনারা আমার জামাইয়ের উপরে কোনো রাগ রাখেন না, ওগুলো মাফ করে দিন। অনেক রাত হয়েছে, আপনারা যার যার বাড়িতে যান। বৌমা, মুকেশের সাথে দুটো কথা বলতাম। বাবা, তুমি আমাকে মাফ করে দিও। আমরা ইচ্ছা করে তোমার দোকান থেকে বাকি নিচ্ছি, তোমার ব্যবসাটা নষ্ট করার লেগা, তোমার বিপদে ফালানোর লেগা। তুমি ঠিকই করছো, আমরা তোমার কাছ থেকে বাকি নিচ্ছি স্বভাবের কারণে। এই স্বভাবের কারণে একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যেতেছে, সেইটা নিয়ে আমরা কখনোই ভাবি না। তুমি এনে দোকান দেওয়ার পরে আমাকে অনেক উপকার হচ্ছে। আগে আমাকে সদাই বাতির লেগে বাজারে যাওয়ার লাগতো, এখন বাজারে যাওয়ার লাগে না। কিন্তু তোমার এই উপকারটা আমরা কখনো বুঝতেই পারিনি। মুখলেস, আমরা সবাই মিলে তোর কথা দিতেছি ভাই, তোর দোকান থেকে এখন থেকে কোনো আমরা বাকি দিব না। আর যদি কোনো সমস্যায় পড়া বাকিতে নিতে হয়, সম্মত টাকা পরিশোধ করে দিন রে ভাই। ও ভাই, তারপরে তুই ব্যবসাটা বন্ধ করিস না, দোকানটা নতুন করে শুরু কর। ভাই তুই শুরু কর ভাই, বন্ধ করিস না। সবাই যেহেতু এত করে কইতাছে, আর বাকির টাকা তো পরিশোধ হইছেই, আমিও কই কি তুমি কালকে থেকে মুদির দোকানদারি শুরু কর। ঠিক আছে,